আমাদের বিশ্বে বহু জায়গায় এমন অনেক জায়গা রয়েছে, এমন অনেক দ্রষ্টব্য জিনিস রয়েছে যেগুলো দেখলে প্রাথমিকভাবে অনুমান করা যায় যে এগুলো হয়তো আমাদের এই জগতের নয়, পৃথিবীর বাইরে থেকে কেউ এসে এই রকম তৈরি করেছে। আজকের ভিডিওতে সাহারা মরুভূমির একেবারে মধ্যবর্তী অঞ্চলে এইরকমই একটি অদ্ভুত আশ্চর্য স্ট্রাকচার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো এবং কোথা থেকে এগুলো হয়ে থাকতে পারে, এর উৎপত্তি কি, সে বিষয়ে কিছুটা জানার চেষ্টা করব। পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনারা জানতে পারবেন আশা করি। এবং আপনারা আজ তাক বাংলার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে এই ধরনের কন্টেন্ট আপনারা পেতে থাকবেন অনবরত। একই সঙ্গে আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা ফলো করুন, তাহলে একই জায়গায় খবর আর এই ধরনের কন্টেন্ট আপনারা পেতে থাকবেন। এবারে যেটা আমি বলছিলাম যে সাহারা মরুভূমির একেবারে মধ্যবর্তী একটি জায়গায় রিচার্ড স্ট্রাকচার নামে একটি অদ্ভুত আশ্চর্য দর্শন একটি স্ট্রাকচার পাওয়া গিয়েছে। আপনাদের স্ক্রিনে সেই স্ট্রাকচারটি দেখাচ্ছি, দেখুন ভালো করে। এবং দেখে এটা স্পষ্টভাবে মনে হতেই পারে যে এটি কোনো এলিয়েনদের যে ইউএফও, সেই ইউএফও ল্যান্ড করার একটি জায়গা, ল্যান্ডিং স্পট বলা যেতে পারে, এই রকম মনে হয় প্রাথমিকভাবে। সত্যি কি সেখানে ইউএফও ল্যান্ড করার জন্য জায়গা নির্দিষ্ট করে তৈরি করা হয়েছিল? এবারে প্রশ্ন হচ্ছে যে সাহারা মরুভূমির একেবারেই মধ্যবর্তী অঞ্চলে কারা ওই রকম একটা স্ট্রাকচার তৈরি করবে? তো আজকের ভিডিওয়ে সেই জায়গাগুলোই একটু জানার চেষ্টা করব। তবে এই ভিডিও সম্পর্কে যখন বলছি তখন আপনাদের জানিয়ে রাখি, কয়েকদিন আগে গ্রিনল্যান্ডের একটা আশ্চর্য নিয়ে আপনাদের সামনে ভিডিও আমি এনেছিলাম। গ্রিনল্যান্ডের বরফের নিচে এমন কি রয়েছে যেগুলোর জন্য বা যেটা পাওয়ার জন্য আমেরিকা, রাশিয়া, চীনের মতো সব শক্তিশালী দেশগুলো লালায়িত হয়ে রয়েছে। সেই ভিডিওটি সম্পর্কে জানার জন্য আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও সম্পর্কে জানতে পারেন। এবারে বলি সাহারা মরুভূমির এই স্ট্রাকচারের কথা। একজন রেডিটার, যিনি এই রেডিট পেজে নিজের রিসার্চ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানাতে গিয়ে এই স্ট্রাকচারটির কথা বলেন এবং তিনি বলেন যে তিনি এই রিসার্চ চালিয়ে যাচ্ছিলেন। 2021 সালে এটা সর্বসমক্ষে আসে এই রেডিট পেজের মাধ্যমে এবং তিনি সেখানে উল্লেখ করেন যে এইখানে রিসার্চ চালাতে গিয়ে তিনি গুগল ম্যাপ দেখে পয়েন্ট আউট করার চেষ্টা করেন এবং তিনি দেখতে পান যে এই অদ্ভুত আশ্চর্য দর্শন, এই স্ট্রাকচারগুলো আসলে কি, এই স্ট্রাকচারগুলোতে কি রয়েছে, এই বিষয়ে তিনি জানার চেষ্টা করেন। এবং এইটা দেখতে গিয়ে ওই সাহারা মরুভূমির আরো একটি জায়গায়, একেবারে মধ্যবর্তী যে অঞ্চলটা রয়েছে, সেখান থেকে আরো বেশ কয়েকটি স্ট্রাকচার লক্ষ্য করা যায়। সেটি হচ্ছে এরকম, যেটা এখন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। গোল 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 করে দেখুন অনেকগুলো গর্তের মতো রয়েছে এবং মাঝেও একটি গোল গর্ত রয়েছে। এবং এ বিষয়ে দেখতে গেলে যখন আমরা যদি জুম আউট করি তাহলে দেখা যাবে যে এরকম একটা নয়, পরপর অনেকগুলো এরকম স্ট্রাকচার রয়েছে। এবং এই স্ট্রাকচার কারা এসে করলো? কারণ কোনো জনবসতি থেকে বা মানুষ যেখানে বসবাস করে সেই জায়গা থেকে ক্রোশ ক্রোশ দূরে এইরকম একটা নির্জন জায়গায়, সাহারা মরুভূমির এরকম মধ্যবর্তী একটি জায়গায় কারা এরকম স্ট্রাকচার তৈরি করতে গেল, সেই নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। কিন্তু সত্যি কি এটা এলিয়েনদের কাজ? এলিয়েনরা এখানে তারা বসতি স্থাপন করেছিল কোনো একটা সময়? স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো কিন্তু মাথায় আসে। এবং সেই জায়গা থেকে আপনাদের বলে রাখি যে এই যে বিষয়টি, যে ছেলেটি বা যে রিসার্চার এই রেডিট পেজে এই তথ্যগুলো তুলে ধরেছিলেন, তার যে রিসার্চ, সেই রিসার্চ পেপার ভক্স নামে একটি সংস্থা, তারা এটা দেখতে পান এবং তারা এবারে নিজেদের রিসার্চের কাজের জন্য এর উপরে উঠে পড়ে লেগে পড়েন। বেশিরভাগটাই সব অনুমানের ওপর নির্ভর করে চলছিল এবং সেই অনুমান থেকেই এক একজন সায়েন্টিস্ট, রিসার্চার, তারা তাদের মতন করে বক্তব্য রাখছিলেন। এবং এ সংক্রান্ত বিষয়ে খোঁজ করতে গেলে যারা ইতিহাসবিদ রয়েছেন বা যারা আর্কিওলজিক্যাল সার্ভের কাজ করেন, প্রত্নতাত্ত্বিক, তাদের ভূমিকাটা ভীষণভাবে এখানে চলে আসে। তারা তো রিসার্চ করেন এবং তারা তাদের মতামত জানান। তবে এই ভক্স বলে যে সংস্থাটি, এই সংস্থাটি এবারে মাঠে নামে, অর্থাৎ একেবারে ফিল্ডে নেমে কাজ শুরু করে। তারা যখন স্পটে গিয়ে পৌঁছায় তারা দেখতে পায় যে ওই যে জায়গাগুলো রয়েছে, মানে যে গর্তগুলো রয়েছে, যে স্পটগুলো রয়েছে, সেই স্পটগুলোর ভেতরে ডায়নামাইট রয়েছে সেখানে।
আগে হ্যাঁ, ডায়নামাইট সেখানে রাখা হয়েছে। কিভাবে এই ডায়নামাইট এলো? কেবল ডায়নামাইট সেখানে রাখা হয়েছে এবং অনুমান করাই যায় যে ডায়নামাইট যেহেতু রাখা হয়েছে সেহেতু হয়তো কোনো বিস্ফোরণের কাজ সেখানে করা হয়ে থাকলেও থাকতে পারে। এবং সেখান থেকে ওই এলাকায় মানে কারা ওই দুর্গম এলাকায় গিয়ে ডায়নামাইট রাখলো বা এত বড় কাজ তারা করতে গেল, এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে কিন্তু মাথায় আসে। তো রিসার্চার তারা সেখান থেকে বেশ কিছু বহু পুরনো প্রাচীন বেশ কিছু ফুড ক্যান, কন্টেনার এই সমস্ত তারা পান, যেখান থেকে একটা আইডিয়া করা হয় যে এই যে কর্মপদ্ধতি বা এই যে স্ট্রাকচার গুলো তৈরি করা সেটা বহু বছর আগে করা হয়েছে এবং সেই সময় থেকেই মানে সেই সময়টা 1955-60 এইরকম একটা সময়, মানে 1950 থেকে 1960-এর মধ্যবর্তী একটা সময় বলে মনে করা হচ্ছে। এইবারে সেই সময় কারা ওখানে গেল এবং কি জন্যই বা এই গর্তগুলো করা হলো সেইটা নিয়েও প্রশ্ন উঠছে। মনে করা হচ্ছে যে সেই সময় যে ফ্রেঞ্চ কলোনিয়াল রুল সেখানে ছিল, সেই ফরাসি আধিপত্য বা সাম্রাজ্যবাদের যারা কর্তা ধর্তা সেখানে ছিলেন বা অফিসাররা যারা ছিলেন, তারা শুধুমাত্র যে কোনো একটি জায়গায় তারা আধিপত্য বিস্তার করে রয়েছেন সেরকমই তো নয়, সেখানকার যে প্রাকৃতিক সম্পদ সেখান থেকে কি কি পাওয়া যেতে পারে খনিজ পদার্থ, তারাও সেগুলো অন্বেষণ করতেন, সেগুলো আরোহণ করতেন এবং নিজেদের দেশে নিয়ে যাওয়ার বা নিজেদের দেশকে ধনী বানানোর ব্যবস্থা করতেন তারা। তো সেরকমই একটা পদ্ধতি ফ্রেঞ্চ কলোনিয়াল রুল চলাকালীন ঘটেছিল বলে মনে করা হচ্ছে। সেই সময় ওই এলাকায় মানে সাহারা মরুভূমির একেবারে মধ্যবর্তী ওই এলাকায় কি খনিজ তেলের কোনো সন্ধান পাওয়া গিয়েছিল, এই রকম একটা অনুমান কিন্তু করা হচ্ছে এবং সেজন্যই এই খোঁজ শুরু করা হয়। ডায়নামাইট গুলো সেখানে রাখা হয় তার কারণ হচ্ছে গিয়ে প্রাথমিকভাবে একটা লাইট ওয়েট বিস্ফোরণ সেখানে করা হয় এবং যার দ্বারা সাউন্ড ওয়েভের মাধ্যমে বোঝার চেষ্টা করা হয় যে সেখানে তেলের সন্ধান মিলতে পারে কি না, এবং সেজন্যই নাকি ওই গর্তগুলো করা হয়ে থাকতে পারে এবং তারপর সেখানে ডায়নামাইট বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। তবে দেখুন, এগুলো সবই একটা অনুমানের ওপর বিচার করে বলা হচ্ছে, পাকাপোক্ত কোনো প্রমাণ এখনো পর্যন্ত সেরকম ভাবে পাওয়া যায়নি। তবে এই ভক্স সংস্থার যে রিসার্চ, সেই রিসার্চে বলা হচ্ছে যে হ্যাঁ, ওইখানে খনিজ পদার্থ, তেল, প্রাকৃতিক সম্পদ এইগুলো আরোহণ বা অন্বেষণ করার জন্যই কিন্তু এই ব্যবস্থা করা হয়ে থাকতে পারে, যদিও এর কোনো পুষ্টি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো তাদের এই রিসার্চ থেকে এটা অন্তত বলা যায় যে না, এলিয়েন কোনো সিভিলাইজেশন এখানে গড়ে ওঠার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।